ओम नीरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादित विग्रहं वैशावतारं परमेश्वरमित्यं तम रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। জয় গুরু। পৃথিবীতে কারো জন্ম হবার আগে তার খাবার প্রস্তুত থাকে, তার থাকার জায়গা প্রস্তুত থাকে। সেইভাবেই যেন রাসমণির মন্দির হলো দক্ষিণেশ্বরে, যাতে সাধক গদাধর শ্রীরামকৃষ্ণ পরমহংস এসে ওখানে থাকেন। ওখানে তার লীলাভূমি দক্ষিণেশ্বর। আগে তো রামকুমার পূজা করতেন, তারপরে শ্রীরামকৃষ্ণ পূজা করেছেন। তিনি আগেও সাজাতেন, মাকে ভোগ দিতেন, সুন্দর করে সাজাতেন, আর মায়ের মুখের দিকে চেয়ে থাকতেন যে ইনি কি পাথরের মূর্তি না সত্যিকারের ভিতরে কিছু আছে। সাধনা করতে মাতৃ সাধনা শুরু হলো, আর কষ্ট হতো বুকের মধ্যে, যেন কেউ গামছা নিগড়ালে যেরকম কষ্ট হয় সেরকম ব্যাকুলতা না হলে হয় না। ঠাকুর বলছেন ব্যাকুলতা না হলে হয় না। আর তারপরে তিনি একেবারে মায়ের দর্শনের জন্য পাগল হয়ে গেলেন। তিনি কাঁদছেন, দিনরাত কান্নাকাটি করছেন, মাথার চুল মেঝেতে মাটিতে ঘষছেন। এখানে কেন রামপ্রসাদকে দেখা দিলি, আমাকে কেন দিবিনি? মা, তুই যদি থাকিস, তুই যদি সত্যি হোস, তাহলে দেখা দিসনি কেন? শেষমেশ এমন অবস্থা হলো যে মা মন্দিরে দেয়ালে খড়গ দেখে সেই খড়গ গলায় দিতে গেলেন। সেই সময় মন্দির কালীঘর একবারে আলোকিত হয়ে গেল, দর্শন পেলেন মা কালীর। আর তারপর থেকেই পাল্টে গেল সব কিছু। দর্শন হলে যেমন হয় ঠাকুরের, তখন তো আর ধরে রাখা যায় না নিজেকে। সবসময় কথা বলা, সবসময় থাকে, একটা ডুবে থাকা আর কি তার মধ্যে, সেই ভাবের মধ্যে সবসময় কথা বলছেন। যেন লোকে দেখলে ভাববে পাগল, কিন্তু তাদের আলোচনা হচ্ছে ঠাকুর মার কথা। মায়ের সুন্দর ধ্বনি স্বর শুনতে পান। তিনি যে বলছেন, তো তিনি তো কথা কন, সবাই কেউ বিশ্বাস করে না কেউ। তখন বলছে তিনি তো কথা কন। নরেন যেমন জিজ্ঞেস আগে দেবেন্দ্রনাথের কাছে গেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে, যে ঈশ্বরকে আপনি কি দেখেছেন? তিনি তো সেরকম বলতে পারেননি কিছু। পরে ঠাকুরের কাছে যাওয়া, তিনি বলছে হ্যাঁ, তো তোর থেকে পরিষ্কার আমি দেখতে পাই, তোকে যা দেখছি তোর চেয়েও ভালো আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে তাকে দেখি। সে যে কথা কয়, সে মায়ের সাথে এইভাবে মাতৃ সাধনা করে যাচ্ছেন। আর তিনি নানা রকম বলেছেন, সদ্গুরু হলে তিনি ইষ্ট চিনিয়ে দেন। তোমার কি ইষ্ট একজনকে দরকার হয়, যে ইষ্টকে নিয়ে ধরে তাকে সাধনা চলবে। ইষ্ট আমাকে দেখিয়ে দিয়েছিলেন কালীঘরে, এই যে দেখ তোর ইষ্ট, এইভাবেই দেখিয়ে দেন। ঠাকুর বলেছেন যে এইভাবেই দেখিয়ে দেন। নরেনকে বলেছেন যে তোর ইষ্ট হলো রামচন্দ্র তোর ইষ্ট। এইভাবে সদ্গুরু বলে দেন ইষ্টকে, ইষ্ট চিনিয়ে দেন, তখন ধরিয়ে দেন আর কি। তারপরে ওই পথ ধরে চলতে হয়। আর কত লীলা তো করেছেন দক্ষিণেশ্বরে। মাতৃজ্ঞানে নারী মাত্রেই মাতৃরূপে দেখেছেন সবার মধ্যে। কলকাতার সেই যে যেসব পাড়ায় কেউ যায় না, ভদ্রলোক ঘৃণা করে যেতে, সেই সব পাড়ার মেয়েদেরও তিনি গাড়িতে যেতে যেতে প্রণাম করছেন। কারণ মেয়ে মানেই তো মাতৃরূপ, সব নারীর মধ্যেই আছে। স্ত্রী সমস্তা সকলা জগৎসু এসব আছে না চণ্ডীতে, সব স্ত্রীর মধ্যেই তিনি আছেন। ওইভাবে দেখাতে ঠাকুর বলছেন, তোমার যদি একটি কুকুন্নি থাকে তার মধ্যেও আছে। কারণ তিনি তো সৃষ্টি করেন, সৃষ্টি করছেন, দেখাশোনা পালন করছেন। তিনি দর্শন পেয়েছেন ঠাকুর, যে একটি মেয়ে এসে গঙ্গার পাড়ে একটি বাচ্চা প্রসব করে তারপরে ওটিকেই খেয়ে নিচ্ছে।
মানে সৃষ্টি আর লয় দুটোই তিনি করছেন। হ্যাঁ, তিনি আবার খাওয়াচ্ছেন, স্তন্যপান পান করাচ্ছেন, আবার তিনিই খেয়ে ফেলছেন ওকে। হ্যাঁ, এইভাবে দর্শন হয়েছে নানাভাবে। ঠাকুরের দর্শন এরকম হতে পারে, এগিয়ে গেলে সাধনায় তখন নানা রকম দর্শন হয়। যে আমি ভাবলাম হয়তো যে যদি ওই পাতাটা নড়ে তাহলে আমার এই চিন্তাটা ঠিক হবে, ঠিক ওরকম পাতাটা নড়বে বা কিছু এরকম হয়। কিন্তু সবসময় সজাগ থাকতে হয়, অনেক অ্যালার্ট থাকতে হয় যে কোথা দিয়ে কী ঘটছে। হ্যাঁ, কোথায় কে বলল, কার মুখ দিয়ে ঠাকুর কথা বলছেন। হ্যাঁ, এগুলো সবসময় অ্যালার্ট থাকলে বোঝা যায়। হ্যাঁ, কোনটা ঠাকুরের কথা, কোনটা ঠাকুরের কথা নয়, কোনটা আমার ভেতর থেকে আমার মন ভুল পথে নিয়ে যেতে চাইছে মায়ার ইয়েতে ভুলিয়ে। মায়াতে তো সব ঢেকে রাখে না জ্ঞান, যত মানুষের এই জন্যই তো জ্ঞান হয় না, চোখ খোলে না। কারণ মায়া কুয়াশার মতো সবসময় ঢেকে আছে। সেই মায়াটা যেমন ঠাকুর বলছেন কচুরিপানা যেমন পুকুরে থাকে, ওটা সরালে পরিষ্কার জল দেখা যায়, আবার একটু পরে ওই নেচে নেচে আবার ঢেকে ফেলে পুকুর, তখন আর দেখা যায় না। এইভাবে মায়ার জন্যে দেখতে পারে না মানুষ, তো সবই সবসময় দেখা যেতে পারে। তিনি বলছেন যে চোখ বন্ধ করলেই ধ্যান হয়, আর চোখ খুললে, চোখ বন্ধ করলেই ভগবান আছেন, আর চোখ খুললে ভগবান নেই, এরকম কি হতে পারে? এরকম হয় না। কারণ যে ঠিক ঠিক দেখছে সে সবসময় জানে। শ্রীকৃষ্ণ বলছেন না যে যে সবচেয়ে সময় সব কিছুর মধ্যে আমাকে দেখে, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। গীতায় তিনি অর্জুনকে বলছেন। আর এই আধার দরকার, পাত্র দরকার, একটা পাত্র যেখানে জ্ঞান দেয়া যাবে। সেরকম সুপাত্র যেমন নরেনকে পেয়েছিলেন, পার্শ্বদের বেছে বেছে ঠাকুর নিয়েছিলেন, যে জ্ঞান বিতরণ করতে হলে সেরকম সুপাত্রই দিতে হবে। তো সে যেখানে সেখানে দেয়া যায় না। যীশুখ্রিস্ট যেমন বলছে তুমি বীজ ফেলবে, যদি পাথর জমি বা বাজে জমির উপরে ফেলা থাকে সেখানে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আর তাহলে তো ফল হবে না, কিছু গাছই হবে না। সেই সেই জায়গা মতো সেই আধার পাওয়া খুব কষ্ট। তার জন্য সংস্কার আছে, চেষ্টা আছে, ঠাকুরের কৃপা আছে, গুরুর কৃপা আছে। কৃপা খুবই দরকার। তার জন্যে কান্না এসব প্রয়োজন, কান্নাকাটি করতে হবে, ব্যাকুলতা আসতে হবে, খুব ব্যাকুল হতে হবে গো। আমার কীভাবে বোঝাবো, সেই টান পাগল করে দেয় একেবারে। এমন ব্যাকুলতা আসবে যে তাকে না দেখলে যেন এই প্রাণ বেরিয়ে যাবে, তাকে দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ঠাকুর বলছেন কাঁদবে, কাঁদলে ইয়ে হয়, কুম্ভক হয়। যেমন জ্ঞান যোগ করার সময় কুম্ভক হয়, সেরকম কাঁদলে কুম্ভক হয়। তাই কাঁদতে বলছেন তিনি। 3 দিন 3 রাত কাঁদলে নাকি ঠাকুর বলছেন দর্শন পাওয়া যায়। জানি না, কিন্তু দর্শন পাওয়া যায় সেটা আমি জানি, সেটা বলতে পারি। কিন্তু কী দেখি সেটা বলা যায় না, মুখে বোঝানোও যায় না। কিন্তু পরিবর্তন হয়। যেমন মানুষটা যেন খাঁটি সোনা হয়ে যায়। আগে হয়তো লোহা পিতল কিছু ছিল, হ্যাঁ, পরে সে তার পরিবর্তন এমন হয় যে কেউ চিনতে পারে না তাকে, যে লোকটা এরকম ছিল এখন কেমন হয়ে গেছে। তার জন্য শুদ্ধ পবিত্রভাবে থাকতে হয়, সব কিছু মেনে চলতে হয়, নিষ্ঠা, তিতিক্ষা, ত্যাগ, লোভ এইসব ছেড়ে দিতে হবে। কারো ঈর্ষা করা, এগুলো সব ছাড়তে হয়। ঠিক পরিষ্কার থাকতে হবে। শুদ্ধ না হলে ঈশ্বর আসবেন কেন তোমার কাছে? তোমাকে পরিষ্কার হতে হবে, নির্মল করো, মঙ্গল করে। জয়গুরু। এইভাবে থাকতে হবে। এই ঠাকুর তো পথ দেখিয়ে গেছেন, মাতৃ সাধনা করে বেশ অনেক ভক্তই যাচ্ছেন ওখানে। হ্যাঁ, দীক্ষাও নিচ্ছেন অনেকে। কত দূর কি এগোতে পারে সংসারে থেকে ঠাকুর তো সবই বলে দিয়েছেন। সংসারে থাকলেও হয়, কোনো অসুবিধে নেই। মাস্টারকে দিকে, মাস্টার কত বড় মাস্টার একজন, তাকেও ইয়ে করে অহংকার যেতে হয়। মাস্টার যখন অহংকার চূর্ণ হলো, তারপর থেকেই সেই ইয়েটা কী বলে, শিক্ষাগুলো গ্রহণ করার ক্ষমতা হলো। শিক্ষাগুলো কী করে গ্রহণ করা, আমরা তো অহংকারের জন্য, ওটাই তো একটা বাধা হয়ে যায় সামনে, তার জন্যে আসতে পারে না জ্ঞান। যদি যতই দিই, আমি যদি ভাবি যে আমি সব জানি, আমি জেনে গেছি, ঠাকুর বলছেন যে জানি বলে তার আর কোনো জানার ইয়ে নেই, আশা নেই। যে জানি বলে, তাই জানার আশা নেই বলে, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, যাবৎ বাঁচি তাবৎ শিখি, ঠাকুর বলছেন। হ্যাঁ, এই শিক্ষার জন্য সবসময়
চোখ কান খুলে রাখতে হবে, মন খুলে রাখতে হবে, অহংকার একেবারে দূর করতে হবে। ছোট্ট ছেলের কাছেও শেখা যায়, আবার হয়তো কোনো ম্যাথর কোনো এমনি মজুর যে কোনো লোকের কাছে আমরা শিখতে পারি। নানান রকম লোক নানা রকম জিনিস জানেন যেগুলো আমরা জানি না। হ্যাঁ, ভদ্রলোকের শিক্ষা একটু পেয়ে, হ্যাঁ, স্কুল কলেজে গিয়ে মনে করি যে সব জেনে গেছি, তা তো নয়। হ্যাঁ, যারা নিজে একটা কাজ করে, ঠাকুর বললেন যে সুতোর ব্যবসা করছেন, তিনি জানেন যে কত নম্বর কী সুতো, হ্যাঁ, সেটা কিসে লাগে। তাই সেই পথে তোমার যেতে হবে, সেই পথে গেলে তখন তুমি বুঝবে যে কিভাবে কি হয়। ওই পথেই গেলে না, তুমি ঘরে বসে বসে তুমি বই পড়ছো আর করছো, তাতে তো হবে নি কো। হ্যাঁ, ওই জন্যে সাধনা দরকার। আর আধার দরকার, ঠাকুর বলছেন আধার দরকার, সেই গ্রহণ করার আধার। আবার ঠাকুর বলছেন যদি কুণ্ডলিনী জাগ্রত না হয় তখন তখন ধারণা হয় না। যতই জ্ঞান দিক ঈশ্বরের গুরু, সদ্গুরু যতই বলেন, সদ্গুরু চিনে নেবেন শিষ্যকে সবসময় চিনে নেবেন, আবার ঠিক করে নেবেন। হ্যাঁ, শাস্তি দেবেন, পথ দেখাবেন, নানা রকমভাবে ভালোবেসে দেখাবেন সব কিছু কীভাবে করতে হবে। কিন্তু শিষ্যকেও কিছু করতে হবে, কিছু খাটতে হবে। তুমি এক পা এগো, ওখান থেকে 10 পা এগিয়ে আসবে, এইভাবেই তো বলে। সে আমি কিছু করলাম নি, ঘরে বসে থাকি আর বড় বড় কথা বলি, আর যেন সব জানতা ভাব, বই পড়েছি, শাস্ত্র পড়েছি, এইসব করে হয় না। ঠাকুর বলছেন না, মুখে বললে কিছু হবে নি, হাতে আনতে হবে। তবলার বল তুমি যতই বলো, হাতে না আনলে কিছু হবে নি। হ্যাঁ, এইভাবে করে যেতে হবে, খাটতে হবে যে কোনো জিনিস। হ্যাঁ, আমি রান্নার বই দেখছি, সব রেসিপি লেখা আছে, পড়ে হয়ে গেল, ওটা করতে হবে তো, নিজে হাতে নাতে করলে তখন সেটা বোঝা যাবে যে কদ্দূর কী করলাম। সেটা সাধনার পথেও ওইভাবে করতে হয়। জয় কালী। এইভাবে এগোতে হয় সাধনার। একটা গুরু ধরিয়ে দেন পথ, আবার তিনি সবসময় সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করলে। হ্যাঁ, তারপর ঠাকুর বলছে মনই একসময়, শুদ্ধ মন একসময় গুরু হয়ে যান, সেই মনই সব বলে দেয়। হ্যাঁ, যে কী করছো, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, সব বলে দেয়। এতে কোনো অসুবিধা হয় না, সাধারণ লোকের মতোই থাকা যায়, কিন্তু শান্তি পাওয়া যায়। আর সমর্পণটা থাকতে হয়। এইগুলো সবই ঠিক হয়ে যায় সাধনা করতে করতে। একটা এসে যায়, সবই ঠিক করে নেয় আসলে। হ্যাঁ, একটা জীবনটা কি, একটা আমাদের তো একেবারে উৎকৃষ্ট হতে হবে, সেটাই তো জীবন। যে কোনো জিনিস, নাহলে এত জন্ম কিসের জন্যে? যতদিন না একেবারে উৎকৃষ্ট হচ্ছি, হ্যাঁ, থেকে মানুষের থেকে দেবতা হচ্ছি, ততক্ষণ তো করতেই হবে না আমাদের। সেই সব কিছু গুণের উপরে উঠতে হবে। হ্যাঁ, ত্রিগুণাতীত হতে হবে। হ্যাঁ, ঈশ্বরের মতো ঈশ্বরে লীন হতে হবে। হ্যাঁ, মৃত্যু না, ঈশ্বরত্ব, দেবত্ব, মানে একেবারে আনন্দ সাগরে থাকবো সবসময়। কোনো কিছু আমাকে ছোবে না, ভালো মন্দ, হ্যাঁ, বিপরীত ভাবগুলো কিছুই ছোবে না আমাকে। আমি আনন্দে থাকবো সবসময়, সবাইকে নিয়ে। যাই হোক, একা থাকি আর সবার মধ্যে থাকি, যাই হোক আনন্দে থাকবো, এটাই হলো ব্যাপার। শান্তি থাকবে, কোনো চাহিদা নেই, কিছু নেই, সবসময় পাওয়া যাবে যা দেবার। ঠাকুরই দেবেন, জগিয়ে দেবেন, কিছু করতে হবে না। হ্যাঁ, তিনিই বলে দেবেন, কিছু করতে হলে তিনিই বলে দেবেন, তিনি করিয়ে নেবেন। তিনি তো সব করাচ্ছেন। আমার যদি অহংকার থাকে তখন আমি ওটা বুঝবো না, ভাববো যে নিজে করছি, কিন্তু তিনিই সব করিয়ে নেন। আর আসলে যে যখন সবার জন্যে যা স্থান সবসময় আছে আমাদের জন্য, এত লোক যে জন্মাচ্ছে, সবারই একটা গতি হবে এক সময়। ঠাকুর বলছেন এই জন্মে না হলে পরের জন্মে বা অন্য কোনো জন্মে হবে, কিন্তু সবারই গতি হবে। এর জন্য কোনো ভয় নেই বা কোনো আশঙ্কা করার দরকার নেই, হবে, কিন্তু চেষ্টা করে যেতে হবে যাতে ভোগান্তি না হয়। যত জন্মাবে ততই তো কষ্ট, বারবার জন্মাতে হবে। হ্যাঁ, ওই বলছে না, পুনরপি জননম পুনরপি মরণম, শঙ্করাচার্য যেই করেছে, পুনরপি জননী জঠরে শয়নম, ইহা সংসারে বহুদুস্তারে, কৃপয়া পারে পারহি মুরারে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ঠাকুরের নাম, ঈশ্বরের নাম করে যেতে হয়। ঈশ্বরের নাম করে গেলে ভালো শান্তি পাওয়া যায়। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, আর তার নাম করে নামগুণ কীর্তন। আর লীলা, আমাদের অবতার যে ভাবটা আছে, অবতার, তাতে লীলা, স্মরণ মনন, নিধিধ্যাসন আছে। আরেকটা নিধিধ্যাসন, গরু যেমন জাবর কাটে, ওইভাবে
কী শিখলাম, কী বললেন আমাকে, কী পড়লাম, এগুলো আবার যেমন রিভিশন করে পরীক্ষার আগে পড়ার সময় বা যে কোনো পড়াশোনার সময় যেমন রিভিশন করা, একটা ফাইনাল আওয়ার রিভিশন করে আবার বুঝতে চেষ্টা করি। একটা লেখা হয়তো একদিক বুঝলাম, অন্য দিকটা বুঝলাম না। এরকমভাবে বুঝতে হবে। যেমন কথামৃতর কথা, কোন দিকটা বুঝলাম কোনটা বুঝলাম। গীতা ওই জন্যে পড়ে শুধু শ্লোকগুলো পড়লে হয় না, ওর এক একটা শ্লোকের অনেক মানে থাকে, তার ভিতরে এক একটা শব্দের মানে থাকে আলাদা আলাদা, সেগুলো বুঝতে হবে। ওই জন্যই গীতার ব্যাখ্যা কারো কাছে শুনে নিতে হয়, জেনে নিতে হয়। হ্যাঁ, যে কোনো জিনিসের অনেক জিনিস আছে, অ্যাসপেক্ট যাকে বলে, অনেক দিক আছে, সেগুলো জানতে হবে। জেনে তারপরে নিজে যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করব। আমার যেটা দরকার আমাকে ঠাকুরই সব করিয়ে দেবেন, যেটা আমার দরকার কিছুই খালি থাকবে না, সবই ভরে দেবেন তিনি। হ্যাঁ, যেমন ভরদ ঝোলি করে গান করেন না, মেরে ইয়ে কী যেন ওরা সব ইয়ে করে, ওই দরগায় গান করে না, ভরদ ঝোলি, সেই ওরকম ভরদ ঝোলি মেরি ও মোহাম্মদ করে গান করে যে, হ্যাঁ, যে আমার ঝোলিটা কখনো খালি থাকবে না, তুমি যদি সমর্পণ করো, হ্যাঁ, ঈশ্বর সব ভরে দেবেন, কোনো ইয়ে থাকবে না, খামতি থাকবে না সেদিকে। শুধু চেষ্টা দরকার, মানুষ চেষ্টা করে না, কারণ এত আকর্ষণ চারিদিকে, যার জন্যে মায়া আছে, মায়ার মধ্যে আবার বিদ্যা মায়া আছে, অবিদ্যা মায়া। হ্যাঁ, বিদ্যা মায়া তোমাকে ঠিক পথে নিয়ে যাবে, অবিদ্যা মায়া তোমাকে ভুল পথে নিয়ে যাবে। মায়া দু রকমের আছে ঠাকুর বলছেন। আর ওই ওই মায়াকে করতে হলে ওই মায়ের কৃপা দরকার, ওই কৃপার জন্যে প্রার্থনা করা দরকার, যাতে মা গো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও গো, তোমার কোলে স্থান দাও গো। আর কিছু ভাল লাগছে না এসব, কতদিন আর ঘুরবো, ওই সংসার সমুদ্রে ডুবে যাচ্ছি বারবার, আর ভালো লাগেনি কো। জয় গুরু, জয় শ্রী রামকৃষ্ণের জয়।